পুত্র সন্তান না থাকে, শুধুমাত্র কন্যা সন্তান থেকে থাকে এক বা একাধিক, তাহলে সম্পত্তির বন্টন কিভাবে হবে? মেয়েরা কি পুরো সম্পত্তির অংশ পাবে? না। ইসলামের বিধান অনুযায়ী এবং মুসলিম পারিবারিক আইন অনুযায়ী যদি পুত্র সন্তান না থাকে, তাহলে কন্যা সন্তান থাকলে, যদি একজন কন্যা সন্তান থাকে তাহলে তিনি সম্পত্তির 2 ভাগের 1 ভাগ পাবে। আর যদি 2 জন কন্যা সন্তান থেকে থাকে তাহলে সম্পত্তির 3 ভাগের 2 ভাগ পাবে। বাকি যে অংশটা সেটা পাবে হচ্ছে মৃত ব্যক্তির স্ত্রী বা স্বামী, মৃত ব্যক্তির আ ভাতিজা, ভাই, বাবা-মা বা অন্যান্য যারা আছেন বেঁচে তারা। আর কেউ যদি এখন চান যে যেহেতু তার পুত্র সন্তান নেই, তার সম্পত্তির পুরো অংশটাই তার কন্যা সন্তানকে বা কন্যা সন্তানদেরকে দিয়ে যাবেন, তাহলে তার করণীয় কি? এক্ষেত্রে আইনি সুযোগ রয়েছে, সেটা হচ্ছে আপনি হেবা করতে পারেন। তারপরে হচ্ছে গিয়ে প্রকৃত লেনদেনের মাধ্যমে বিক্রয় করতে পারেন মেয়েদের কাছে সম্পত্তি। আর ৩ নাম্বার হচ্ছে আপনি উইল করতে পারেন। তবে সবচেয়ে সেফ হচ্ছে হেবা করাটা। এক্ষেত্রে হেবা করতে গেলে আপনাকে অবশ্যই আ লিখিত রেজিস্ট্রির মাধ্যমে হেবা করতে হবে এবং দখল বুঝিয়ে দিতে হবে। আর আপনি যদি উইল করতে চান তাহলে কিন্তু মোট সম্পত্তির ৩ ভাগের ১ ভাগের বেশি আপনি কিন্তু আসলে উইল করতে পারবেন না অন্যান্য ওয়ারিশদের সম্মতি ছাড়া। আর আপনি যদি প্রকৃত লেনদেন করতে চান সেক্ষেত্রেও কিছুটা ঝুঁকি থেকে থাকে। কারণ হচ্ছে প্রকৃত লেনদেন যদি আপনি প্রকৃত লেনদেনের মাধ্যমে যদি আপনি বিক্রয় না করে থাকেন তাহলে কিন্তু শুধুমাত্র যদি কাগজে কলমের আ মাধ্যমে বিক্রয় করে থাকেন তাহলে কিন্তু পরবর্তীতে এটা নিয়ে সমস্যা তৈরি হতে পারে। তাই সবচেয়ে বেস্ট হচ্ছে গিয়ে যে হেবা, দলিল, রেজিস্ট্রির মাধ্যমে কন্যা সন্তানদেরকে পুরো জমির অংশ দিয়ে দেওয়া এবং এটা মুসলিম আইন অনুযায়ীও বৈধ, বাংলাদেশের আইন অনুযায়ীও বৈধ। সেক্ষেত্রে ভবিষ্যতে কোনো ধরনের কোনো সমস্যার তৈরি হয় না এবং তখন এই সম্পত্তি অন্য কেউ নিতেও পারে না।